नेशाय पैसे रे संडे मंडे को। अस्सलामुअलैकुम अब्बा। ওয়ালাইকুম আসসালাম। হারামদা ফক্কর বাস ফেরে বাস শয়তান বাটপার, হ্যাঁ ল্যাপটপে পড়া চালাইছিস তুই কইছিস কোথায় তোমার দিকে ফেরা মানে ক, হ্যাঁ বললে কি বিশ্বাস করবেন আব্বা? বলে তো বিশ্বাস করবেন না। বলেন। ভালো কথা বলি মন্দ কথা বলি সবকিছুতে বাটপার উটার চিটার। আপনার ছেলে যেটা ভালো মানুষ সেটা আপনি বুঝবেন না। সমাজ সেবা করে, ফ্রেন্ডদের হেল্প করে, আপনার বলে লাভ নেই। আপনার চোখে বাটপার চিটার। শোনেন, কইছিলাম আমি, শোনেন, একটা ফ্রেন্ডের বাপ অসুস্থ হয়ে গেছিল, রক্ত ইমার্জেন্সি বি পজিটিভ। বললো আমারও বাপ আছে, যাই একটু হেল্প করে দিয়ে আসি। রক্ত দিয়ে আসছি। হ্যাঁ দোস্ত, এই যে তোর আব্বারে রক্ত দিয়ে আসছি, বাসায় ঢোকার পরে তো আব্বা বিশ্বাস করতেছে না। আব্বা মনে করতেছে কি যে আমি বাইরে গেছিলাম আড্ডা মারতে। একটু বলতো। হ্যাঁ, এই যে আব্বা বাসি আছে। শোনো, এই ছেলে সালমান কোথায় গেছিল? আঙ্কেল সত্যি কথা বলতে কি, ও আমার সাথে আড্ডা দিতে গিয়েছিল। ইচ্ছা মতো আড্ডা দিছে। মাঠে আয় কালকে। এই শয়তান বাটপার লাফাঙ্গা, তুই এত কইলে বই বই করে বুঝাই যে আমার জান দ্বারা চালাইছ না, আমার জান দ্বারা চালাইতে তুই কইলা কইলা বানাই বানাইছ, দেশ কথা কইলা বানাইছ। হারামদা আর কত দাঁড়াবি? কি হয়েছে আপা? কিছু একটা হইছে। তাহলে আপনি ভেবে চিল্লাতেছিস কেন? এই, তুমি চুপ করো তো। আবার আপনি বলেন তো হয়েছে কি? আমার কপাল হইছে, আমার কপাল। এই যে সোনার চান পিছলে তোমাদের সোনার ছেলে কি করে জানো? ল্যাপটপে পড়া চালাইয়া সে বাইরে আড্ডা মারতে গেছে। এরকম লাফাঙ্গা শয়তান বাটপার আমার ছাগল, হ্যাঁ তুমি আসো খালি ইন্ধন দাও। আর আব্বা, এত রাত্রির বেলায় যে আপনারা যে চিল্লাচিল্লি করতেছেন, এই যে প্রতিদিন চিল্লাচিল্লি হয়, উপরে মানুষ থাকে, চারপাশে মানুষ থাকে, কি মনে করে? কয়দিন পর আপনারা রাস্তা দিয়ে হাঁটাচলা করতে পারবেন? মান সম্মান থাকবে আমাদের? আর আপনাদের বয়স হয়েছে না, প্রতিদিন এমনি চিৎকার চেঁচামেচি করলে তো অসুস্থ হয়ে যাবেন। যান তো আব্বা, যান ঘুমাইতে যান। আম্মা, আব্বারে নিয়ে যান। সাথে কি চিল্লাচিল্লি করি? হ্যাঁ সরি আব্বা, মাফ করে দেন। ফালতু কি জায়গা পাবো না? সরি সরি। ঠান্ডা হন তো আব্বা। আই, তুমি যাও, যাও তুমি যাও, আমি দেখতেছি। কি এমন কি? হ্যাঁ, যে ভদকা। আরে ভদকাই তো বল। ই হ্যাঁ, ভদকা মদ। হ্যাঁ, এই এই হারামদা, এই এই কি মদ খা? হ্যাঁ, একদিন ধরে আমি জানতাম না আমার খোলা ছোট খাটো আটা পাতা মারে। এখন তুই মদ খাওয়া শুরু করতো। ওরে মুই আমি কি করুম? ও এখন মদ খায়। তাই মোটো ফালতু কথা বলবেন না। আমি জীবনে মদ দেখছি, আমি মদ ছুঁইছি, আমি জানি মদের গানটা কি। আব্বা এটা কি? আব্বা দাঁড়াচ্ছে তো, দুইটা লাগা না। ওর কারণে আবার বউ আমার পিছে সিটার কি অবস্থা করছে দেখলা আব্বা। আরে কি দুইটা লাগাবো? এত পই পই করে বুঝাইছি, এত অনুরোধ করছি, এত বুঝাইছি, এত বুঝাইছি, কোনো কাজ হইছে? আল্লাহ রে আল্লাহ, আমার পোলা মদ খায়। ওরে মুখি দাঁড়িয়ে আর কি করুম? আল্লাহ जो कभी जीने की वजह निकला আরে আপনি मैं ढूंढने जो আপনি कभी আসছেন? जीने আরে আমি তো আপনাকে যাচ্ছি অটো মাসে। আপনি কোথায় যাচ্ছেন? তো এটা তো নতুন কিছু না, আপনি তো আমার কাছে দুদিন পর পরে আসেন দেখা করতে। আজকে আপনি নতুন কি কারণে আসছেন? আজকে যে কারণ, তো আমি চাইলে আরে ব্যাগ গুছা, ব্যাগ গুছিয়ে 20 দিনের জামা কাপড় এক পয়েন্ট মেকআপ বক্সগুলো নেন, নিয়ে তাতে বাসায় চলেন আমাদের। আপনি আপনার বোনকে কান পড়া দিবেন, আমি আমার ভাইকে কান পড়া দিব। আরে যাবার মানে কি? আপনি বুঝতেছেন বিষয়টা কি হবে? মার্ডার যদি একবার কোনো কারণে হয়ে যায়, যে কেউ একজন মার্ডার হয়, থানা পুলিশ মামলা কেস, এখানে যাও ওইখানে যাও, এর সাথে কথা বলো ওর সাথে কথা বলো, বিশাল ঝামেলা, বিশাল পেইন। হোক না, আপনি আমাকে যে পরিমাণে পেইন দেন না, এটা নিতে নিতে না আমি সত্যি বিরক্ত। এখন নতুন যে পেইনটা হবে না, এটার জন্য আমি বিশ্বাস করবে এই যে মামলা মোকদ্দম আদালত ফাঁসি দৌড়াদৌড়ি, এটা যদি হয় না তাও অনেক ভালো। আপনার যে পেইন, এই পেইন থেকে এই পেইনটা অনেক সুখ, বিশ্বাস করেন। শিবাতা রাখেন ফোন। ভাবি তুমি টিভি দেখতেছো এখানে বসে? কেন, কি হয়েছে? কি হয়েছে কি আবার এই প্রশ্ন করো? মান সম্মান আর কিছু আছে এলাকায়? পুরো মান সম্মান আছে? সি 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 সি। আচ্ছা ভাই, তুমি কিছু বলতে পারো না? কি বলবো? তার তো বোধ বালাই বলতে কিছু নাই। তার বয়স তো হয়েছে বাতাসে। ঘরের কথা পরের বড় দরকার আছে কোনো? হ্যাঁ, তোর বউ যে মদ খাইছে সেটা তো সবার বড় দরকার নাই। সে কি ইচ্ছে করে খাইছে? সে তো ভুলে খাইছে। আরে মেয়েটা ভুলে মদ খাওয়ার পরে সে তো বাইরে যায় না, তোর কাছে গেছে। এই বিষয়টা কি সবাইরে বলা উচিত? আব্বা জানে। তারপর তুমি নাকি সেগুলো করে মারছো ইচ্ছা মতো, ধুমধাম ভাবে মারছো, যাও দিয়ে পিটাইছো। এটা আব্বা শোনার পরে খুব খুব মাইন্ড করছে। আব্বা তো এই জন্যই আমারে বলছিল
বৌমা তোমার কি মাথা ঘোরে? তাহলে একটু লেবু পানি খাও। ওরা যে জ্যান্ত রাখছি এটাই আমি ভুল করছি সত্যি। ও আজকে আসুক ওরা। যেহেতু এই বাড়িতে তোমার মান সম্মান আর নাই, এই মুহূর্তে এই বাড়িতে থাকার কোনো প্রশ্নই আসে না। তুমি তোমার লাগেজ রেডি করো, জামা কাপড় যা আছে সবকিছু এক করো। 1 মাসের জন্য তোমার বাড়িতে চলে যাবো। একা থাকবা কি হবে? আমি থাকবো, আমি যাবো তোমার সাথে। তুমি আমি তোমার বোন 3 জন মিলে সাথে আড্ডা দিব, দরকার পর লুডো খেলবো। তাও তুমি এই বাড়িতে আসবা না। ভাইয়ে বাসায় আসবে, দেখবে তুমি নাই আজকে কালকে পরশু, তারপরে সে যাবে না তোমার আনতে। যা তা ইচ্ছা মতো বইটা 20টা শর্ত দিয়ে পরে এই বাড়িতে ঢুকবা আবার রানীর মতো। আরে আপু তুই? হ্যাঁ, তোর কোনো সমস্যা আছে? লাভ নাই, দিকে তাকাই থেকে লাভ নাই। বারবার বুঝাইছিলাম চলেন চলেন বাবারে, একটা মাসের জামা কাপড় নিয়ে চলেন, শান্তি দরকার। শুনলেন না, করে হেঁটে চলে গেলেন। বাসায় গিয়ে আমি কি দেখি জানেন? শৃঙ্খলা। সে কি মারামারি, সে কি হাতাহাতি, সে কি চুল ছেঁড়াছেড়ি। সেখান থেকে আমি ঢুকে লাইফ বাঁচাই দিলাম। চলে আসছে আমার রাগ করে। আমি কিন্তু আসতে চাই না এবার, আমি আসতে চাই না, আমার কাজ আছে। জল করে নিয়ে আসছে আপনার বোন, বলছে বাসায় যাবো 1 মাসের জন্য, কিভাবে থাকবো একা আমি আর আমার বোন, তুমি আসো। আমরা আড্ডা দিলাম, আকাশের চাঁদ দেখলাম। আহা, ফিস 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 করে কথা বলবো, একটা কেমিস্ট্রি হবে, সেখান থেকে বন্ধুত্ব, বন্ধুত্ব থেকে প্রেম। ও যান, নুডল কোট নিয়ে আসেন, করবো। আমি আরামসে আমার বাসায় বসে বসে বোঝাবো, আপনি দয়া করে আপনার ভাইকে বোঝান। যান। তার মানে আমি এখন চলে যাবো? কোর্স ঢুকবো না ভিতরে? কোনো ঢোকাঢুকি নেই, যান আপনার ভাইকে বোঝান। এক কাপ চা তো খাই। ইম্পসিবল, আপনি যান। যাবেন? গেলাম কিন্তু যান। সুমি, আমার সুমি কই? তোর বাবার বাড়ি গেছে, কিছু বলে নাই? কি তোরে কইরা জানে না তো? স্যার যে কি কর না, ভাইয়া জানবো কেমন কইরা? ভাবি তোর ভাইয়ারে বইলা যায় নাই। ছোট সাহেব ভাবির এমন কান পড়া দিছে, ভাবির কান গালাপালা হইয়া গেছে। আপা দেখছেন আমি আর কত ধৈর্য দেবো? আপা আপনি বলেন আমি আর কত ধৈর্য দেবো? আমার বুকে আপা দেখেন কালপুরা যে বাবার বাড়ি পাঠিয়ে দিচ্ছে, আমি আর পারতেছি না, আপা আমি সহ্য করতে পারতেছি না। তুই যা বৌমারে বাড়ি থেকে নিয়ে আয়। তোমার পোলা তোমার লাইফে মাথায় উঠছে। কি বললা? আমার পোলা? কিছু হইলেই আমার পোলা না? কথায় কথা কও আমার পোলা, শুধু আমার পোলা, তোমার পোলা না? আবার রুমের লাইটটা জ্বালাই রেখে গেছে। এই যে ডয়ারটা বন্ধ খোলা রেখে গেছে। আরে ভাই এই ডয়ারে তুই টাকা রাখো, টাকা রাখো পয়সা। আব্বা जब वफा निकला জিজ্ঞাসা করবেন না কিসের মিষ্টি? ও কিসের মিষ্টি? বাইকের। বাইকের মিষ্টি খায়। ভাই কোথায় রইছে বাবা? লটারিতে কার নামে ধরছিলা? আপনার নামে। এই জীবন একটা ভালো কাজ করছিস, হ্যাঁ? কিসের মিষ্টি? আরে কিসের মিষ্টি পরে আমি খা খা এই খা। না না না, মায়ের নামে লটারি ধইরা সালমান 2nd পুরস্কার পাইছে। আপা এটা চোর চোর, আবার ড্র থেকে টাকা চুরি করে পড়ে ফেলে দিচ্ছে। আপা ভাইয়া একদম ফালতু কথা বলবো না কিন্তু ভাইয়া। কিসের বাদ কথা? আব্বা আপনি কিছু বলবেন না কি বলবেন না? দাঁড়া দাঁড়া, ও যে তোর টাকা চুরি করছে তোর কাছে কোনো প্রমাণ আছে? অবশ্যই প্রমাণ আছে। কি প্রমাণ আছে? এই যে দেখো, এই যে টাকা, এই যে টাকা, এই টাকা দেখে আমি বুঝছি এটা কিনছি তোমার টাকা দিয়ে কিনছি। হ্যাঁ কিনছি তোমার টাকা দিয়ে কিনছি। তোমার কেন কিনছি? এই যে ভাইয়া অফিসে যায়, ভাইয়ের তো বয়স কম হয় না, যদি কোনো কারণে স্ট্রোক করে আমায় তো ফোন দিবে না? ফোন দেওয়ার পর আমার তো তাড়াতাড়ি দিতে হবে। আমি কি পাবলিক বাস দুজনে যাবো? আমি বাইকটা এই জন্য কিনছি যাতে আমি তাড়াতাড়ি যেতে পারি। আব্বার শরীর অবস্থা ভালো, যে কোনো সময় আব্বার দিকে। কি আমার শরীর অবস্থা কি করছিস তুই? বলেন আজকে কি কারণ? আজকের কারণটা হচ্ছে বাইক। এই বাইক এই ব্যাগ দিয়ে আমি কি করবো? আপনার কি করেন? আপনার জন্য তো বাইকটা কিনলাম। ভাবলাম মেয়েটা ইউনিভার্সিটিতে যায়, রিক্সা পায় না, সিএনজি পায় না, সারাদিন দাঁড়াই থাকে, বিরক্ত হয়। একটা বাইক কিনি, সে নামাই দিয়ে আসলাম, ওইখান থেকে আবার বাসায় ড্রপ করবো। উঠেন, বসেন, কাঁধে হাত দিতে পারেন, এখানে দিতে পারেন, জয় করতে পারেন। শুনেন তার আর দরকার নেই, আমার হবু হাজবেন্ড অলরেডি একটা প্রাইভেট কার আছে। এই জিনিস নেওয়ার জন্য রাজি হলো কে? বল। শুনেন, আমার হবু হাজবেন্ড রিফ্লেক্স কোম্পানির সিইও, বুঝছেন? আমরা একেবারে চলে যাচ্ছি বাসা ছেড়ে। একেবারে চলে যাচ্ছি মানে? তো কি করবো?
কি করব? আপনাদের অত্যাচার বসে বসে সহ্য করবো? আপনার ছেলের অত্যাচার সহ্য করবো? আপনার ছেলে মুরগি দিছে, মুরগির টাকা দেলা, মাছ দিছে, মাছের টাকা দেলা, সবজি দিছে, সবজির টাকা দেলা, আমার অফিসের টাকা আমার জয়ের থেকে চুরি করে দিয়েছে, মোটরসাইকেল দিচ্ছে, আমার বউকে মদ খাওয়া দিয়েছে। আপনার ছেলে আমার বউকে কার্পোরেট দিয়ে শ্বশুরবাড়ি পাঠিয়ে দিচ্ছে। ঠিক আছে বাবা, এত কিছু সহ্য করছে। আপনার ছেলে কি করছে জানেন? আপনার ছেলে আমার শ্বশুরবাড়ি থেকে আমার শালি ঘর ভেঙে দিছে। কি সুন্দর একটা সমুদ্র ছিল, একটা ভালো ছেলের সাথে বিয়ে হচ্ছিল, সেটা ভেঙে দিছে। আমার শ্বশুর থেকে আমাকে দুনিয়ার অত্যাচার করছে, আমার নামে যাহাতা কথা বলছে। এরপর বলেন এখানে থাকতে হাইকা আপনাকে, মাকে আর আপনার গুরুদের ছেলেকে খাওয়াবো? আমি আর খাওয়াতে পারবো না। আপনাকে আমি কতবার বলবো আপনার ছেলেকে বিদেশে পাঠাচ্ছি, আপনি তাকে বিদেশে পাঠাচ্ছে না, আপনাকে কোলে বসান, আপনি বসে আছেন, আমি পারবো না। আমি আর বসে কাউকে খাওয়াতে পারবো না। তুই আমাদের খাওয়ানোর কথা দিই, তোকে আর আমাদের বসিয়ে বসিয়ে খাওয়াতে হবে এই সংসার। যদি খাবার জোটে তাহলে খাবো, আর না জোটলে না খেয়ে যাবো। যা আমার কোন কথা কান কথা করে ভাবিতে পারি কি করছে? কি করছো তুমি জানো না? তোমার ভাই, তোমার বড় ভাই আমার আগে বাপে বকাবকি করে সে ক্ষেত্রে চলে গেছে। আর কি চাও? এবারে কাজ করো, এবার তুমি আমারে এবার বাড়িতে দিয়া তুই একটু ভালো থাক। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম। আঙ্কেল ভাড়াটার জন্য আসছিলাম। 4-5 দিন পরে দিয়ে দেবো। খুব তো বাড়িওয়ালার পোলারে বললা যে 4-5 দিন পরে ভাড়া দিয়ে দিবা। কই থেকে তুমি ভাড়া দিবা? টাকা তোমার কাছে আছে না আমার কাছে আছে যে ভাড়া দিবা? আমি মানতেছি যে বড় ছেলে একটু বেশি বলে ফেলছে, আরে গায়ে মাথায় হাত দিয়ে একটু বলতে পারতা যে বাবা কিছু মনে করিস না, ভুলে যা সবকিছু। খাওয়া তো শেষ হয়ে গেল, দুধ কোথায়? দুধ আনতে বলো। নিষেধ করে দিছি। নিউজ করছো কেন? নিষেধ করবো না? আরে কয়দিন ধরে বাড়ি ফেরা কি করে দিব সেই দুধালা এসে যখন দুধের টাকা যাবে তখন আমি কি বলবো? যেটা আগে থেকে নিষেধ করে দিছি। আপনি হ্যাঁ, বাধ্য হয়ে আসছি। আমি আপনাকে কত ফোন দিয়েছি, আপনাকে কোথাও পাচ্ছি না। ঝামেলা ছিল ভালো আছেন আপনি? আমি ভালো নাই। আমার সামনের উইকে আমার বিয়ে ঠিক হয়ে গেছে। আপনি প্লিজ আমার এই বিয়েটা ভেঙে দেন, প্লিজ প্লিজ। আমার বাংলাদেশ করা বয়স আছে, আপনি দেখতে তো ইয়ার না লাগে কিন্তু বয়স হয়েছে, বিয়েটা করে ফেলেন। হ্যাঁ, আমি বিয়ে করবো, কিন্তু সেটা আপনাকে। আমি আপনাকে ভালোবাসি, আমি সেটা বলতে পারিনি কখনো। প্লিজ আপনি যে হোক এই বিয়েটা ভাঙেন। আমি জানি আপনি আমাকে ভালোবাসেন। ভালোবাসা হচ্ছে এক ধরনের ফ্যান্টাসি, আর এই ফ্যান্টাসি মাঝে মাঝে রিয়েলিটির কথা চলে যায়। আমার রিয়েলিটি হচ্ছে আমার মা, আমার বাবা, আমাদের সংসার। ধরে নিন আমার ফ্যান্টাসি আমার রিয়েলিটির কাছে ফিরে গেল। আমি আসলে এই মুহূর্তে বাবা, মা, সংসার, বাইরে কিছু সরি, আপনি বিয়েটা করে ফেলেন। আমি আপনাকে ভালোবাসি, আমি আপনাকে ছাড়া বাঁচবো না। পৃথিবীর সব প্রেমিকায় বিয়ের আগে ঠিক এই কথাটাই বলে তার প্রেমিককে। जीना गवारा हमारी गजल है, तसव्वुर तुम्हारा तुम्हारे बिना अपना जीना गवारा, तुम्हें यूं ही चाहेंगे, तुम्हें यूं ही चाहेंगे जब तक है दम, बहुत प्यार करते हैं तुमको सनम, बहुत प्यार करते हैं লাগবে না। तुमको सनम, कसम चाहे लो, তোমার এই 1.5 লাখ টাকা कसम चाहे लो, खुदा की कसम, 80 লাখ बहुत যে प्यार ভাষায় কথা বলতে হবে আমার নিচে करते हैं तुमको সে ভাষা আমি ঠিকই বলবো।
একটা দিনও ছিল मोहब्बत है उतनी सागर की बाहों में मौजे है जितनी हमको भी तुमसे मोहब्बत है उतनी कि ये बेकरारी कि ये बेकरारी ना होगी बहुत प्यार करते हैं तुमको सनम बहुत प्यार करते हैं तुमको सनम कसम चाहे